মিনহাজুর রহমান আপনি লিখেছেন, খেলাধুলা তো নিছক বিনোদন, এতেও যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে ইসলামের সুস্থ বিনোদন বলতে কি কিছুই নেই? ভাই মিনহাজ, এর আগে আমরা একাধিকবার এই বিষয়ে কথা বলেছি। ইসলাম খেলাধুলাকে এক কথায় বা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ বলে না। ইসলামে খেলাধুলার অবকাশ অবশ্যই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদে নববীর আঙ্গিনাতে ইথিওপিয়ান সাহাবীরা তারা খেলাধুলা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ সেটি অবলোকন করেছেন, উপভোগ করেছেন। এটি হাদিস দ্বারা সুপ্রমাণিত বিষয়। এছাড়াও সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় খেলাধুলা করেছেন। শারীরিক কসরত হয়, এ ধরনের খেলাধুলাকে ইসলাম অনুমোদন করে যদি সেই খেলাধুলাতে যারা খেলাধুলা করছেন সেখানে এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন খেলার ভিত্তিতে জয় পরাজয়ের ভিত্তিতে যদি কোনো আর্থিক লেনদেন না থাকে এবং সেই সাথে এই খেলার সাথে যদি সরাসরি কোনো হারামের সম্পৃক্ততা না থাকে, যেমন সতর উন্মুক্ত করে খেলা, এটা জায়েজ নাই। কারণ আপনি সতর উন্মুক্ত করলে আপনার সতর আরেকজন দেখে ফেলবে, আপনার জন্য সতর ঢাকাটা ফরজ, আর যিনি দেখছেন তার জন্য কারোর সতরের দিকে ইচ্ছাকৃত তাকিয়ে থাকা গুনাহের কথা। অতএব এই সমস্ত গুনাহগুলো যদি থাকে তাহলে সেই খেলা অনুমোদিত হতে পারে না। কেউ যদি ফুটবল খেলেন এবং এই সমস্ত হারাম বিষয়গুলো থেকে বেঁচে থেকে ফুটবল খেলতে পারেন তাহলে সেটি অবশ্যই জায়েজ আছে। কেউ যদি ক্রিকেট খেলেন এবং এই জাতীয় যে হারামগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে পারেন, নেশার মতো যদি এডিকশন তার মধ্যে তৈরি না হয়, সালাত থেকে তাকে দূরে না রাখে, আল্লাহর জিকির থেকে যদি গাফেল না রাখে, সেখানে যদি অন্যান্য হারামের সমাবেশ যদি না থাকে তাহলে সে ধরনের খেলাধুলা ইসলামে অবশ্যই জায়েজ আছে, যেগুলোতে শারীরিক কসরত হয়ে থাকে। যেই খেলাধুলা আজকাল তথাকথিত গেমসের নামে আমরা মোবাইলে কম্পিউটারে খেলে থাকি অথবা লুডো ইত্যাদিতে খেলে থাকি, এগুলোতে শারীরিক কোনো কসরত নেই। এগুলোতে মানুষের মধ্যে আরও স্থূলতা তৈরি হয়, শরীর আরও অসুস্থ হয়, মন মানসিকতা আরও বিষণ্ণ হয়। বরং শারীরিক যে পরিশ্রমের বা কসরতের খেলা আছে সেগুলোর মাধ্যমে মানুষের শরীরে এক ধরনের স্ফূর্তি কাজ করে। তো এগুলো ইসলামে অবশ্যই জায়েজ আছে। কিন্তু আজ যে সমস্ত আন্তর্জাতিক ফুটবল বলি বা ক্রিকেট বলি যে সমস্ত খেলাধুলাগুলো হয়ে থাকে, এগুলোর পেছনে যারা পড়ে থাকেন, এগুলো আমরা বিগত একটি বক্তব্যে বলেছি বিস্তারিত যে নানা কারণে অনেকগুলো কারণ সেখানে রয়েছে। সেই কারণগুলোকে সামনে রাখলে এগুলোকে দেখা এবং এগুলোর পিছনে নিবিষ্ট হওয়া জায়েজ হতে পারে। আপনি খেলুন, শরীয়তের নীতিমালা লঙ্ঘন না করে আপনি খেলুন, কিন্তু আরেকজনের খেলা অবলোকন করতেই আপনি ঘন্টাকে ঘন্টা নষ্ট করবেন বিনোদনের নামে এবং তার পিছনে অনেক অনাচার থাকবে, এটি কখনো ইসলাম কেন সুস্থ বিবেক অনুমোদন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শুভবুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন।